বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভাগ্য সুপ্রসন্ন, কারণ কেউ একজন আমাদের জন্য খাবার পাঠিয়েছেন। প্রথমে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যার উপলক্ষে খাচ্ছি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন এবং তার নেক ইচ্ছা পূরণ করুন, সেই দোয়া আগে করে নিচ্ছি, আমিন। আর এইটা হচ্ছে আমাদের অষ্টব্যঞ্জনের থেকে খাবার পাঠিয়েছে এক ভাইয়ের মেয়ে জিপিএ 5 পেয়েছে। তো অনেকেই পেয়েছে রেজাল্ট ভালো, এ পর্যন্ত অবশ্য রেজাল্টের কোনো মিষ্টি টিষ্টি পাইনি। তো গত বছর স্কুলে অনেক মিষ্টি পেয়েছিলাম রেজাল্টের কারণে, তো এবার কেউ মিষ্টি খাওয়ালো না। তো কি আর করা, আল্লাহর রহমত, আল্লাহ খাওয়ালে তো আর কেউ ঠেকাতে পারে না। তো দেখা যাচ্ছে ঘরে বসে আমাদের জন্য মিষ্টি, রুটি, তারপরে আবার চলে আসছে ওই যে মুরগির চাপ, যা যা আমাদের পছন্দের খাবার সবই চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ। তো আমি মিষ্টি এত বেশি পছন্দ করি যে আপনারা সবাই জানেন। তো বিসমিল্লাতে একটা মিষ্টি, আবার শেষে আবার আলহামদুলিল্লাতে আরেকটা মিষ্টি। এই দুইটা মিষ্টি না খেলে চলে না। একবারে অবশ্য হাফ কেজি খেয়ে ফেলতে পারি, কিন্তু আসলে বয়সের কথা চিন্তা করে আর খাওয়া যাচ্ছে না, যখন তখন ডায়াবেটিস আক্রমণ করতে পারে। তো যা হোক, সেজন্য আপাতত বাদ দিলাম, রাত যেহেতু সামনে। তো আর এইগুলো কিন্তু আমাদের খুবই পছন্দের খাবার, আমার মেয়েদেরও খুব পছন্দ। তো রাতে যেহেতু এত বড়লোকি খাবার দাবার চলে এসেছে, তো আমাদের ভাত আর আমাদের যা খাবার এগুলো ফেলে রেখে হামলে পড়েছি এই সব খাবারের উপর। যেহেতু পছন্দের খাবার আসলে রেখে এই ভাত, নর্মাল খাবার, প্রতিদিনের খাবার আর খেতে কেউ চাইবে না। তো আসলে ভাগ্য ভালো থাকলে এমনই হয়, ভালো ভালো খাবার ঘরেই চলে আসে। আর এবারকার রেজাল্টের ব্যাপারে বলছি যে অনেকেই অনেক অনেক ভালো রেজাল্ট করেছে, আবার কেউ কেউ খারাপ রেজাল্ট করেছে। তবে যারা খারাপ রেজাল্ট করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই খারাপ রেজাল্ট আসলে কিছুই না। পরবর্তীতে সবাই ভালো করে পড়াশোনা করে যেন ভর্তি পরীক্ষা ভালো করতে পারে, সেটাই কিন্তু আমাদের সবার কাম্য। তোমরা এই খারাপ রেজাল্ট, এটা খুবই ক্ষণিকের জন্য। এই একবার অবশ্য খারাপ হলে পরবর্তীতে আমার মনে আরও বেশি ভালো হয় রেজাল্ট। তো সেই হিসাবেই কিন্তু পড়াশোনা করে তোমরা সবাই ভালো রেজাল্ট করবে, আমরা সেই দোয়াই করি। আর কেউ যেন খারাপ বুদ্ধি মাথায় না আনো, সেটা আমি বারবারই বলি। তো এই যে আমার মেয়েরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আর এত মজার খাবার আর সহ্য করা যাবে না, যার কারণে ওরা হুড়পাড় করে আগে খাওয়া শুরু করে দিল। তো কালকে আরেকটা ভিডিও আপনাদের দেখাবো, সেটা আমরা খুব শীঘ্রই মাসুম দিয়ার আর কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, এই গ্রামের দৃশ্য। তো এই ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, গ্রামের ভিডিও। আর এখন যেহেতু আমের সিজন, তো আমগুলো কেমন হচ্ছে সেটাও দেখাবো। তো আমি কি মাসুম দিয়া না ঢাকায়, সে বিষয়ে এখনই বলছি না, যখন আমি ভিডিওগুলো দেখাবো তখনই বুঝতে পারবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো একটু লাইক দিবেন, তাহলে কিন্তু আমি মহা খুশি। আর আপনারাও যেন ভালো থাকেন, সেই দোয়া তো আমি সবসময় করি। আর প্রচণ্ড গরম, এর মধ্যে আমাদের স্কুল খোলা, আমাদের অবশ্য কী আর বলবো, জীবনের আর কিছু নেই, কারণ এত গরমে ওয়েটিং রুমেও থাকা যাচ্ছে না, অসহ্য গরম। মাঝখানে কয়েকদিন একটু ভালো আবহাওয়া হয়েছিল, তো এখন আবার খুবই খারাপ আবহাওয়া যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের খুব শীঘ্রই একটু রহমতের বৃষ্টি দান করুন, আমিন। আর আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই গজবের হাত থেকে রক্ষা করেন। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।